যেও না, তুমি আমার ওয়াইফ। আর যদি উল্টাপাল্টা কিছু করো আমি কিন্তু বাধ্য হবো তোমাকে ডিভোর্স দিতে। আর এমনিতেও আমি তোমাকে খুব দ্রুত ডিভোর্স দিয়ে দেবো। এইভাবে একটা সম্পর্ক রাখা যায় না। আপনার মতো পুরুষ মানুষেরা কিছু পারেন আর না পারেন, ভালোবাসা মানুষের দুর্বলতায় আঘাত করতে পারে। একটা মেয়ে কখনোই তার সংসার ভাঙতেছে না, তার সংসার গড়তেছে। এত কিছুর পরেও আমি মুখ বুঝে সব কিছু চুপচাপ সহ্য করছি। আপনি ঠিকই কইছেন মিস্টার অনিক, আপনি সবসময় ঠিক ছিলেন, আমি ভুল ছিলাম, আমি অহংকার। আপনার রাস্তায় কাটা হয়ে দাঁড়াইছি তো এই কাটা সইরা গেল, চলে যেতেছি। আপনার রাস্তায় আপনি যান, চলেন আপনারা। আঙ্কেল, সব ডিল তো ফাইনাল, এখন শুধু সময়ের অপেক্ষা। কাজ করবো আর টাকা কামাবো, এবার আমি 100 কোটি টাকার মালিক হব। বাহ, ডিল ফাইনাল হয়েছে, এটা তো খুবই খুশির খবর। আমরা কিন্তু সবাই খুবই আনন্দ। মানে হয়েছে কি, আমি বলছিলাম যে এই কাজটা শুরু করার আগে শুভ কাজটা যদি সেরা ফেলাইতে, মানে যে তোমাদের বিবাহটা যদি ঠিক করে ফেলতে। আরে রাখেন তো আপনার বিয়ে, আপনারা সব সময় শুধু বিয়ে বিয়ে করেন। কোথায় একটা খুব সুন্দর একটা আনন্দের সংবাদ, একটু সময় মিলে আনন্দ করব, তা নয়। আচ্ছা সরি, হ্যাঁ, আপনার ভাতিজাকে একটা ফোন দেই, এই গুড নিউজটা ওকে জানানো খুব জরুরি দরকার। তুই আমাকে কেন কল করেছিস? কে বন্ধুকে অভিনন্দন জানাবি না? আমি তো শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর প্রজেক্টটা পেয়ে গেছি। কি মিষ্টি খাবি না? মিষ্টি নিয়ে আসবো তোর জন্য। কেন কল করেছিস সেটা বল। কেন কল করেছি জানিস না? তোর বউ সেই প্রজেক্টটা তোকে না দিয়ে আমাকে দিল। একটা জিনিস কি জানিস, তোর বউ না তোর ভালো চায় না। এই বিষয়টা না আমার কাছে কেন কত যে আনন্দ লাগতেছে। আনন্দ হচ্ছে, এই আনন্দের অবশ্যই একদিন আমি জবাব দেব। শোন, তুই আমার একটা চুলও ছিটতে পারবি না। যদি ছিটতে পারিস তাহলে ছিড়িস। তুই দেখবি একদিন আমি অনেক টাকার মালিক হব, কোটি কোটি টাকার মালিক। তখন তোর বড় লোক শ্বশুর আছে না, তোর বড় লোক শ্বশুরের থেকেও আমার একটা বড় কোম্পানি থাকবে, আর তুই আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, আমিও দেখতে চাই তুই আমার কি করিস। তোদের সবাইকে আমি একে একে জবাব দেব, কেউ রেহাই পাবি না। আমি অপেক্ষায় থাকলাম তোর কল্পিত সময়ের, দেখবো তুই কি করতে পারিস। ওকে, গুড বাই, টাটা বন্ধু, ভালো থাকিস। এভাবে তোমার শত্রুর সঙ্গে মিলে তোমার স্ত্রী তোমার ক্ষতি করলো, এখনো কি তুমি তাকে বউ বানিয়ে রাখবে? তুমি তাকে ডিভোর্স কি দেবে না? বললাম তো দিয়ে দিব। কবে দিবে? আমি তো তোমার মধ্যে কোনো ডিভোর্স দেওয়ার লক্ষণ পাচ্ছি না। আর কত সহ্য করবে? আমি আর সহ্য করব না, আজকে এর বোঝাপড়া হবে। মেঘলা, মেঘলা, মেঘলা বাইরে আসো। মেঘলা,
কিছু বাবা? মেঘলা কোথায়? ওকে ডাকেন, ওর সাথে আমার বোঝাপড়া আছে। মেঘলা, আমি এখানে। কি বোঝাপড়া আছে কম? আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমার মতো একটা মেয়েকে বিয়ে করা। এটা আমারও ভুল। তোমার মতো কোটিপতির বিয়া কইরা আমি আমার জীবনটা শেষ করে ফেলাইছি। তোমার তো সৌভাগ্য যে আমি তোমাকে বিয়ে করেছি। আর এই যে আপনারা একটা অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ আমরা? কি করছি আমরা? আর তুমি আমাকে জন্য কি করছো? 7 তালা কি দালান বাইন্দা দিছ? আর এই দালানে আমরা শুয়ে বসে আরাম করি, দাসী বান্দিকে কাম করে, তাই তো? কি বললেন? আমি আপনাদের জন্য কি করেছি, কি করি নাই সেইটা বলেন। বাবারে, আমরা জানতাম না তুমি কোটিপতি, আর এটা যাই না আমাকে মেয়েরে তোমার কাছে বিয়া দেই নাই। শোনো, টাকা পয়সা দিয়া সবকিছু হয় না, সবকিছুর মাপকাঠি না। ও আচ্ছা, এখন টাকা দিয়ে কোনো কিছু মাপকাঠি হয় না। এই যে আপনারা আমাকে ধ্বংস করার প্ল্যানিং করেছেন। প্ল্যান? কি কাব্বা? শোনো, তোমারে নিয়ে যে প্ল্যান করমু এই সময় আমগো নাই। সেই সময় আমাকে নিয়ে কেন থাকবে? এখন তো তোমার সব সময় নাইট ক্লাবের সেই রং বেরঙের মানুষদেরকে নিয়ে। এখন তো তোমার চলাফেরা বড় বড় অফিসার, বড় বড় পোস্টে যারা আছে তাদের সাথে। অনেক সামলা কথা কও। আমার বস্তিতে আইয়া তুমি আমারে অপমান করবা? তোমারে আমি ছাইড়া দেবো? এমন মাইয়া আমি না। তুমি নষ্টামি করে বেড়াবা আর আমি তোমাকে নিয়ে কিচ্ছু বলবো না, এটা তুমি কল্পনা করলে কিভাবে? আমি তোমাকে আজকে ফাইনাল ডিসিশন জানাতে এসেছি। ফাইনাল ডিসিশন আমি জানিয়ে দেব। ডিসিশন? কি কি ডিসিশন তুমি দিতে চাও শুনি? আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। আমি তোমাকে ডিভোর্স দিয়ে আমার ভুল থেকে আমি মুক্তি পেতে চাই। আমি সেই দিনই বুঝতে পারছিলাম, যেদিন তুমি আমার চোখের সামনে টাকার জন্য আরেকটা মেয়ের বিয়া করে ফেলাইছো। আমি তোমার সেই দিনই মুক্তি করে দিছি। এইভাবে না, আমার অফিসিয়াল ভাবে মুক্তি চাই। আমাদের যে কাজে বিয়ে পড়িয়েছিল তাকে বলেন সব ডিভোর্সের পেপার রেডি করতে। আমি আপনাদের সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না। আমাকে ধ্বংস করার জন্য নিজের ইজ্জতটা ব্যবহার না করলেও পারতে। তুমি যে এতটা খারাপ সেটা আমি কখনোই কল্পনা করিনি। আল্লাহ, আমার জন্য আজকে আমার মেয়ের সংসারটা নষ্ট হয়ে গেল। এই জন্য আমি দায়ী। আমার আল্লাহ, বাবা কি হলো এটা? আমারে করে না আমারে। আপনার বমি বমি ভাব হয়? আচ্ছা, খাওয়া দাওয়া রুচি আছে? বুঝতে পেরেছি। আপনার স্বামীকে খবর দেন, খুশির সংবাদ আছে। আপনার স্বামীকে বলেন মিষ্টি নিয়ে আসতে। কি সুখবর ডাক্তার সাহেব? নতুন মেহমান আসতে চলেছে, আপনি মা হতে চলেছেন। বাচ্চার বাবাকে বলেন মিষ্টি নিয়ে আসতে, মিষ্টি নিয়ে তারপর বাড়িতে যাবেন।
কি কি আপনি এগুলা কি কইতাছেন? আমি আমি গর্ভবতী। আব্বা, ম্যাডাম, আমার জামাইয়ের লাগে তো আমার কোনো যোগাযোগই নেই। মানে মানে আমার জামাই আরেকটা বিয়ে করছে, এখন সে আমার ডিভোর্স দিতে চায়। তাইলে তাইলে আমার সন্তানের এখন কি হইব? প্রেগনেন্ট অবস্থায় তো স্বামী স্ত্রী ডিভোর্স হয় না, আপনারা নতুন করে আবার সিদ্ধান্ত নেবেন। কিন্তু ওর জামাই তো ওর সাথে থাকে না, যে নতুন বিয়ে করছে সেই জায়গায় ওর জামাই থাকে, ওর নামই শুনতে পারে না। আপনার মেয়ে তো প্রেগনেন্ট, এটা আপনারা আগে জানতেন না, এখন যেহেতু জেনেছেন আবার নতুন করে সিদ্ধান্ত নেবেন, চিন্তা করবেন কিভাবে কি করবেন। না, সিদ্ধান্ত নেওয়ার আর কিছু নাই। আমার জামাইও চায়, আমিও চাই আমাকে ডিভোর্সটা হোক। কিন্তু প্রেগনেন্ট অবস্থায় তো ডিভোর্স হয় না, দেশের তো আইন কানুনের একটা ব্যাপার আছে, ওইটা তো মানতে হবে। আপনাদের সন্তানের কথা চিন্তা করে আপনারা হাজবেন্ড ওয়াইফ আবার নতুন করে ভাবেন, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার তো কিছু নাই। ভাবা ভাবির আর কিছু নাই আপা। যে মানুষটা আমার কথা একটা বড় চিন্তা না কইরা টাকার জন্য আরেকটা বিয়া করতে পারে, যে মানুষটা আমার ডিভোর্স দেওয়ার জন্য উল্টা কইরা লাগতে পারে, আর কোন মুখ নিয়ে ওই মানুষটার কাছে যাবো আপনি কোন? না, আমি আর যাব না। পৃথিবীতে তো এমন অনেক সন্তান আছে যারা জন্মের পর বাপ মা কাউরে দেখে না, তাই বলে তারা কি বড় হয় না, মানুষ হয় না? আমি আমার সন্তানের জন্য আছি, আমি ওরে বড় করব, ও জানবো ওর কোনো বাপ নাই। আপনারা যেটা ভালো মনে করেন, আমার যেটা ভালো বলার ছিল আমি বললাম। ঠিক আছে ডাক্তার আপা, আসি। আব্বা চলো। মারে, তুই জামাইরে তালাক দিস না। তোর পেটে যে সন্তানটা আছে তার তো বাবার আদরের দরকার, তাই না? তুই যদি তালাক দিয়া দেস তাহলে তো বাবার আদর পাইব না। আব্বা, তুমি এগুলা কি কইতেছো? তুমি মনে হয় জানো না অনেক কি চায়। তোমার কি কিচ্ছু মনে নাই? তুমি দেখলা না ওই দিন সবার সামনে ওই কেমনে আমাকে ডিভোর্স দিতে কইলো? মনে থাকবো না কেন, কিন্তু তোর পেটে সন্তানের কথাও তো ভাবা লাগবো। কোনো দরকার নাই মা, কোনো দরকার নেই। যে মানুষটা আমার কথা একবারও চিন্তা না কইরা আরেকজনের বিয়া করতে পারছে, তার কাছে আমি ছোট হইতে চাই না। আমার ভাগ্যে যা আছে তাই হই। কিন্তু ডাক্তার যে কইলো পেটে বাচ্চা থাকলে নাকি স্বামী স্ত্রীর তালাক হয় না। কোনো না কোনো ব্যবস্থা তো ঠিকই করতে হইব। দরকার পড়লে আমি উকিলের লগে কথা বলবো। মারে, তুই একটু জামাই বাবাজির সাথে কথা বল। না, কোনো দরকার নেই। আমার পেটের সন্তানের কথা ওর আমি কিচ্ছু কম না, সময় হলেও ঠিকই টের পাই। দেখ যেটা ভালো মনে করো। এখন আর কোনো সমস্যা নেই, লোনটাও হয়ে গেছে, শালিমা গ্রুপের সাথে চুক্তিটাও হয়ে গেছে। এখন শুধু কাজ শুরু করতে হবে, আর কাজ শেষ হয়ে গেলেই শত শত কোটি টাকা আমার পকেটে ঢুকবে। এটা ভেবে যে কি আনন্দ লাগছে। সবই ঠিক আছে, কিন্তু আমি আশ্চর্য হইতেছি একটা বিশেষ ব্যাপার। অনেকের বউ তোমার এই কাজটা দিছে, আমি কিন্তু ভাবছিলাম যে জেদের বসে তোমার শেষ পর্যন্ত সে কাজটা দিবই না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কি?
একটা বস্তির ফকির নিয়ে তার কথায় এত বড় একটা ডিল হয়ে গেল। আচ্ছা, ওই অফিসের মধ্যে ওর কাজটা কি? আরে কাজ যাই হোক, তোমার তাতে কিছু জানা দরকার নাই। তুমি কাজ পাইছো, লাভবান হইছো, তাই না? তা ঠিক বলেছেন। আমার মনে হচ্ছে কি জানেন, অনিকের সাথে জেদ করেই কিন্তু ও আমাকে কাজটা দিয়েছে, কারণ ওর সাথে তো এখন সম্পর্ক ওর শত্রুতা। অনিকের বউ ওর সাথে প্রতিশোধ নিচ্ছে। মেয়ে কামকে ভালো হইলে আচ্ছা, সমস্যা কি? ওরা ওরা মারামারি করুক, আগের থেকে আমরা লাভবান। কি ব্যাপার, আপনারা সবাই এখানে খাড়া রয়েছেন যে? ম্যাডাম, কংগ্রাচুলেশনস। আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা। ধন্যবাদ। ম্যাডাম, অ্যাডমিনের পক্ষ থেকে। ধন্যবাদ, একটু রাখেন তো। ম্যাডাম, মার্কেটিং। ধন্যবাদ। আপনারা সবাই আমার জন্য এত কিছু করছেন, আমি খুব খুশি। ম্যাডাম, উনি হচ্ছেন আলতাফ চৌধুরী। আপনার সাথে মিটিং করার জন্য এতক্ষণ ওয়েট করছেন। আসসালামু আলাইকুম। চলেন না ভিতরে, চলেন মিটিং এ যাই। আসেন, রুমে আসেন। চলুন আলতাফ সাহেব। আপনারা এগুলো নিচে নিয়ে যান। বসেন বসেন। আপনার বাবার সাথে আমি দীর্ঘদিন ব্যবসা করছি, উনি আমাকে খুব পছন্দ করতেন। এই আপনার কথা আমি ওনার কাছে শুনেছি, তো ভাবলাম অফিসে গিয়ে একটু দেখা করি, পরিচিত হই। ও আচ্ছা, আপনারা দেখে আমার খুব ভালো লাগছে। ভেবেছিলাম শাকের চৌধুরীর মেয়ে অনেক মডার্ন, আধুনিক হবে, কিন্তু আপনাকে দেখে তো তা মনে হয় না। কেন, আমার দেখে কেমন মনে হয় আপনার? মনে তো হয় বস্তির থেকে এসছে। এই শহরের অলিগলিতে বস্তিতে যারা থাকে, আপনার আচরণ দেখে তো মনে হলো সেরকমই। আপনি ঠিকই কইছেন, আমি বস্তিতেই থাকি। আমার পালিত বাবা মা এখনো বস্তিতেই থাকে। আপনার মতো একজন কোটিপতি বস্তিতে থাকবে, এটা তো মানেই যায় না। বস্তিতে তো থাকে গরিব ফকিন্নিরা, আপনি তো গরিব না। তাতে কি হয়েছে? আপনারা কইলাম না, ছোটবেলা থেকে ওখানে মানুষ হয়েছে, এই জন্য হেনেই থাকি। আলতাফ সাহেব, আমরা এই বিষয়ে আলোচনা না করে আমরা ব্যবসায়িক আলোচনাটা সেরে ফেলি। ও শিওর। আমার একটা শেষ প্রশ্ন ম্যাডাম, আপনার স্বামী কি করে? নিয়োগে বস্তিতে থাকে, একদিন নিয়ে আসেন না, অফিসে আমরা পরিচিত হব। কিছু মনে করবেন না, আমি আসলে আমার বাচ্চার বাবার পরিচয়টা সবার সামনে আনতে চাইতেছি না। মানে কি, সন্তানের কোনো বাবা নাই, আর বস্তিতে থেকেও এত অ্যাডভান্স, স্বামী ছাড়াই সন্তান? অবশ্য বস্তিতে এরকম স্বামী ছাড়া সন্তান অহরহই হয়। আলতাফ সাহেব, আপনি মুরব্বী মানুষ, আর তাছাড়া এই অফিসের সবচেয়ে পুরনো ক্লায়েন্ট। আপনার সাথে আমি খারাপ ব্যবহার করতে চাইতেছি না, ভালোই ভালোই বলতেছি। আপনি এখন আসতে পারেন স্যার। রিল্যাক্স, মাথা ঠান্ডা করেন। ম্যানেজার সাহেব, ম্যাডাম। আপনি উনারে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলেন, নাইলে কিন্তু। জি ম্যাডাম। আলতাফ সাহেব, আপনার কোনো কমন সেন্স নাই? হ্যাঁ, আপনার সাথে আমাদের সমস্ত ব্যবসা বন্ধ। যান, আপনি কিন্তু জানতে হবে। কিন্তু রমজান সাহেব, বস্তি থেকে উঠে আসা একটা মেয়ের জন্য আমাকে অপমান করতেছেন, আমি কিন্তু দেখে নেব। এটা আপনার প্রাপ্য ছিল। যান, আপনি বেরিয়ে যান। আরে জি ম্যাডাম। এই ভদ্রলোকটারে অফিস থেকে বাইর করে দাও, এরপরে যাতে অফিসের ত্রিসীমানা না দেখি, ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিবা। জি ম্যাডাম। এই ওঠেন। ভালো হবে না ম্যাডাম, আমি এর প্রতিশোধ নেব। উনি আমাদের সাথে বিজনেস না করলে কয় টাকা লস হবে? না ম্যাডাম, কিচ্ছু হবে না, ব্যাপারটা আমি দেখব। সরি ম্যানেজার আঙ্কেল, আসলে আমি ওনার কথাগুলো নিতে পারি নাই। ম্যাডাম,
আপনি উচিত শিক্ষা দিয়েছেন। এইসব লোকদের এরকম শিক্ষা দেওয়া উচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নেবেন দেখুন। দেখা কি পছন্দ হয় তোমার। এটা কেমন লাগে? না ভালো লাগছে না, অন্য কিছু দেখো। এটা তো খুব সুন্দর। এটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। সরি স্যার, এটা আসলে বিক্রি হয়ে গেছে। কি বলছেন বিক্রি হয়ে গেছে মানে? মাত্রই তো আমি হাতে নিলাম, হাতে থাকা অবস্থায় কিভাবে বিক্রি হয়ে গেল? আসলে স্যার, আপনার আগে একজন কাস্টমার এটা নেবেন বলে কনফার্ম করেছে। আমি এখন এটা প্যাক করব। এটা কত টাকায় সেল করেছেন? শাড়িটার দাম 2000 টাকা। 2000 টাকা? ঠিক আছে, আমি আপনাকে 10,000 টাকা দিচ্ছি। দেখেন, এটা আমার ওয়াইফ পছন্দ করেছে, যে কোনো মূল্যেই হোক এটা আমি নিতে চাই। আসলে স্যার, সবকিছু তো টাকা দিয়ে কেনা যায় না। আর তাছাড়া এটা অন্য কাস্টমার নেবেন বলে কনফার্ম করেছে। কে নিয়েছে? ওইটা আমি নিছি। আপনি কাজ করুন, প্যাক করুন। হ্যাঁ জি স্যার, প্যাক করে গেছে। চলো আমরা চলে যাই।